বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা আমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস শেষ করেছি এবং চতুর্থ সেমিস্টারের সিলেবাস আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে। আমরা এখন পরবর্তী সেমিস্টারের আলোচনায় যাব। আজকে আমরা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। কস্ট অ্যাকাউন্টিং। দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায়ী জগতে দেখা যাচ্ছে একজন প্রতিযোগীর সাথে আরেকজন প্রতিযোগী মুনাফা অর্জনের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে এবং সবাই চায় যে বেশি পরিমাণ মুনাফা অর্জন করার জন্য। মিনিমাম কস্ট অ্যান্ড ম্যাক্সিমাম প্রফিট, এই শব্দটা আমরা সবাই পরিচিত। এই শব্দটার সাথে যারা ব্যবসা জগতে আছে অথবা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আমরা, তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে গেলে কস্টটাকে মিনিমাইজ করতেই হবে। এই জন্যই কস্ট অ্যাকাউন্টিং আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করে একটি দ্রব্য বা সেবার ব্যয় নির্ণয় করা, ব্যয় নিয়ন্ত্রণ করা এবং এটার আলোকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে যাতে করে বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয়ে থাকে। বর্তমান অবস্থায় যেরকম উৎপাদন ব্যয় অবস্থার যেই শিল্প বিপ্লবের পর থেকে আস্তে আস্তে শিল্প কারখানা বাড়তে থাকে এবং উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে করে বৃহদাকার উৎপাদনকারী প্রতিষ্ঠান সৃষ্টি হতে থাকে। পর্যায়ক্রমে সারা বিশ্বে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে কীভাবে বাজার দখল করতে পারে বা মার্কেটের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে। সেজন্য সবাই চায় যে ভালো সেবা দেওয়ার জন্য এবং এটার জন্য ব্যয় নিয়ন্ত্রণ বা কস্ট কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি শাখা। অতীতে আর্থিক হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের শুরু থেকেই চলে আসছে। হিসাব নিকাশের ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু উৎপাদন ব্যয় হিসাব অনেক পরেও এটা আবির্ভাব হয়েছে এবং পর্যায়ক্রমে এখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসাবে এটা সব জায়গায় গৃহীত হয়েছে এবং পর্যায়ক্রমে এর গবেষণা এবং এটার প্রয়োগ এবং পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যে কোনো প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার উৎপাদন ব্যয় যদি সঠিকভাবে নির্ণয় করতে পারে তাহলে তারা বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তির সময়ে কার্যক্রম যেরকম শুধুমাত্র আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে সীমিত ছিল, পর্যায়ক্রমে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং আস্তে আস্তে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাদেশেও 1977 সালে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ বা ICMAB প্রতিষ্ঠিত হয় এবং এটা বাংলাদেশ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের এটার মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটা দিন দিন উন্নতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের গবেষণা করছে এবং মান ঠিক রাখার জন্য এটা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ICMAB এবং বিভিন্ন ধরনের পেশাজীবী হিসাব বিজ্ঞানী গড়ে তোলার জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নির্ণয় এবং এই ধরনের উৎপাদন ব্যয় সংক্রান্ত যত কার্যাবলী আছে এগুলি আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বিষয়টা ভালো করে না পড়লে আমরা জানতে পারব না। এই জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কারবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তাদের দৈনন্দিন কার্যাবলী
অথবা পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি, সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, মূল্য নির্ধারণ, কার্যদক্ষতা মূল্যায়নে বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে কিভাবে আমরা একটা দ্রব্যের মূল্য নির্ধারণ করব এবং এই দ্রব্যের মূল্যের ভিত্তিতে আমাদের মুনাফা অর্জিত হয়। এই জন্য সঠিক ব্যয় নির্ণয় করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়, বাজেট প্রণয়ন করা, পরিকল্পনা প্রণয়ন করা, এক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অনেক সহায়তা করে থাকে। আর্থিক হিসাব বিজ্ঞান দ্বারা একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের ফলাফল নির্ণয় করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা হয়ে থাকে। তো এই জন্যই আর্থিক হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা দূর করার জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান উৎপত্তি। আর্থিক হিসাব বিজ্ঞান যদিও ফলাফল নির্ণয় করে, কিন্তু সঠিক ফলাফল বের করার জন্য কি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ একটা পণ্যের ব্যয় যদি আমরা ঠিকভাবে বের না করি, তাহলে আমাদের কি মুনাফা সঠিক বের করা সম্ভব হবে না, বা টার্গেট প্রফিট বা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এই জন্যই এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। এই জন্য বিশেষজ্ঞদের অনেক মতামত আছে এখানে উৎপাদন ব্যয়। H.J. Weldon ওয়েলডনের মতে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলতে উৎপাদন ও সেবার ব্যয় নির্ণয় এবং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ও নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহকল্পে ব্যয় বিভক্তিকরণ, লিপিবদ্ধকরণ ও সুষ্ঠু বন্টন বোঝায়। আচ্ছা, এছাড়াও ICMA লন্ডনের ভাষায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হলো ব্যয় নিয়ন্ত্রণ ও মুনাফা নির্ধারণ, উৎপাদন ব্যয় নীতি, পদ্ধতি ও কৌশলের প্রয়োগ। অর্থাৎ এক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হল ব্যয় নিয়ন্ত্রণ ও মুনাফা নির্ধারণ, উৎপাদন ব্যয় নীতি, পদ্ধতি ও কৌশল। অর্থাৎ আমরা যে ব্যয় নিয়ন্ত্রণ করব, এই জন্য আমাদের সঠিক ব্যয় নির্ণয় করতে হবে এবং ব্যয়ের পরিমাণ যত মিনিমাইজ করা যাবে তত আমাদের মুনাফার পরিমাণ বেশি হবে। এই জন্য কস্ট কন্ট্রোল বা ব্যয় নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আমাদের ব্যয় নিয়ন্ত্রণ ও মুনাফা নির্ধারণে উৎপাদন ব্যয় নীতি নির্ধারণ, পদ্ধতি ও কৌশলের প্রয়োগ হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আচ্ছা, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি অনেক উদ্দেশ্য আছে, যেহেতু একটি হিসাব বিজ্ঞানের একটি শাখা। আজকে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করব। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সামগ্রিক হিসাব বিজ্ঞানের একটি শাখা, যাতে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য বা সেবার ব্যয় নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও ব্যয় নিয়ন্ত্রণের কৌশলাদি আলোচনা করা হয়ে থাকে। তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অনেক উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়। Determination of cost by ascertainment of cost. উৎপাদন ব্যয় নির্ণয়। একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য বা সেবা তৈরি করে থাকে। তো পণ্য বা সেবার ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য আগে তো আমাদেরকে উৎপাদন ব্যয় বের করতে হবে বা মুনাফা অর্জন করার জন্য। তাহলে উৎপাদন ব্যয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে যে ব্যয়গুলি হয়, এগুলো সমষ্টি আমাদেরকে বের করতে হবে এবং কি কি ক্ষেত্রে একটি পণ্য উৎপাদন করতে যে মূল খরচগুলি সব আমাদের এখানে আনতে হবে, এটা নিয়ে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আলোচনা করে। তো এই জন্য উৎপাদন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের কারখানা ব্যয় আছে, পণ্যের বিভিন্ন ধরনের স্টেজে মজুদ আছে, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, র মেটেরিয়ালস অথবা কাঁচামালের যে স্টক আছে, তারপরে ওয়ার্ক ইন প্রোগ্রেস বা আংশিক সমাপ্ত পণ্য মজুদ আছে, এরপরে উৎপাদিত পণ্যের মজুদ আছে। এগুলি আমাদের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় আনতে হবে। এভাবে আমরা একটি পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করে থাকি এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে থাকি। এর সাথে আমাদের
মোট ব্যয় বের করতে সুবিধা হয়, যেহেতু আমাদের প্রথমে আমাদের কাজ হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করা। তার উৎপাদন ব্যয়ের পরে আর আনুষঙ্গিক যত ব্যয় আছে সেগুলি আমরা যোগ করে কি মোট ব্যয় বের করার পরে মুনাফা যোগ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই পণ্যের ব্যয় নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি উৎপাদন ব্যয় নির্ণয় করা। 2 নম্বর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোল বা ব্যয় নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যয় হিসেবে বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য। যদি একটি পণ্যের ব্যয়, যে সমস্ত ব্যয়গুলো আমাদের মিনিমাইজ করা যায় বা আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, সেগুলি যদি আমরা সঠিকভাবে বের করতে পারি এবং ব্যয়ের পরিমাণ কমিয়ে আনতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের মুনাফার পরিমাণ বেশি হবে, প্রফিটটা ম্যাক্সিমাইজ করা সম্ভব হবে। এই জন্য আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করা বা কস্ট নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম একটি বিষয় হচ্ছে পণ্যের ব্যয় নিয়ন্ত্রণ করা। পূর্ব নির্ধারিত ব্যয়ের সাথে পণ্য উৎপাদনের সংক্রান্ত ব্যয় তুলনা করে পার্থক্য নির্ণয় করা হয়। অর্থাৎ এস্টিমেটেড কস্ট অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট, এই দুইটা ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। যেমন আমাদের যে স্ট্যান্ডার্ড কস্ট বা এস্টিমেটেড কস্ট আছে, ধরো একটা পণ্য উৎপাদন করতে যে 10 টাকা আমাদের ধরা হয়েছে স্ট্যান্ডার্ড কস্ট, কিন্তু অ্যাকচুয়াল কস্ট বা প্রকৃত ব্যয় যদি আমাদের 12 টাকা হয়, তাহলে আমাদের এখানে 2 টাকা ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ভেরিয়েন্সের পরিমাণ বেশি, ভেরিয়েন্স হলে বা স্ট্যান্ডার্ড কস্টিংয়ের সাথে অ্যাকচুয়াল কস্টিংয়ের যদি আমরা সমান না হয় বা বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটার কারণটা খুঁজে বের করতে হবে। এভাবে কী করতে হবে, ব্যয় নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ব্যয় নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি ব্যয় নিয়ন্ত্রণ করা। এরপরে আছে পরিকল্পনা প্রণয়ন, প্ল্যানিং। পরিকল্পনা, প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যৎকে ধরার ফাঁদই হচ্ছে পরিকল্পনা। আমরা ভবিষ্যতে কী করব, কীভাবে মুনাফা অর্জন করব, অথবা কীভাবে আমরা বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের পরিধি দিন দিন কীভাবে বাড়ানো যায়, উৎপাদনের পরিধি কীভাবে বাড়ানো যায়, এর জন্য আমাদের কী করতে হবে, পরিকল্পনা, টার্গেট সেট করতে হবে, প্ল্যান সেট করা থাকে। এই জন্য এই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য আমাদের প্ল্যানিংয়ের ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আমাদের একটি পণ্যর ব্যয় নির্ণয় করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পরিকল্পনা প্রণয়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করে থাকে সার্বিক তথ্য দিয়ে। মূল্য নির্ধারণ, ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস। 4 নম্বর, 1 উৎপাদন ব্যয় নির্ণয়, 2 ব্যয় নিয়ন্ত্রণ, 3 পরিকল্পনা প্রণয়ন। চার নম্বর, মূল্য নির্ধারণ। Determination of selling price. মূল্য নির্ধারণ করা বা ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস। একটি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয়, যদি সঠিকভাবে ব্যয় নির্ণয় করা না সম্ভব হয়, তাহলে মুনাফা অর্জন করা আমাদের জন্য পক্ষে খুবই কঠিন হয়ে যাবে বা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সঠিকভাবে পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে বা ডিটারমিনেশন অফ কস্ট বা পণ্যের প্রকৃত যে ব্যয় হচ্ছে, উৎপাদিত পণ্যের ব্যয়, সেটা আমাদের বের করতে হবে। তো এরপরে আমাদের কি করতে হবে, মূল্য নির্ধারণ করা, আমাদের উৎপাদন ব্যয়ের সাথে আমাদের যে কাঙ্ক্ষিত মুনাফা আছে
মুনাফার হার আমরা যোগ করে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি। এই জন্য আমাদের পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্য বা সেবা সম্পর্কিত ব্যয় তথ্যাদি আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। একটি পণ্য বা সেবা উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হয়, এটা আলোকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যে পণ্যের বিক্রয় মূল্য কত হতে পারে, এবং প্রতিযোগী কোম্পানির সাথে বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে পণ্য বা সেবা আছে, এটার সাথে আমাদের পণ্যের মূল্য কতটুকু রিজনেবল আছে এটা নির্ধারণ করতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সহায়তা করে থাকে। ব্যবসায়িক নীতির নির্দেশনা। 6, গাইড টু বিজনেস পলিসি। ব্যবসায়িক নীতির নির্দেশনা। গাইড টু বিজনেস পলিসি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে। এই জন্য ব্যবসায় নীতি নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। এই জন্য উৎপাদন ব্যয়কে ব্যবসায়িক নীতি নির্দেশনা প্রদানে সহায়ক হিসেবে মনে করা হয়ে থাকে। যেমন নতুন পণ্যের প্রচলন, মেশিনের অব্যবহৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার, অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পুরাতন যন্ত্রপাতির প্রতিস্থাপন, রিপ্লেসমেন্ট করা। এছাড়াও দ্রব্যের অংশ যা উৎপাদন, তৈরি অথবা বাইর হতে ক্রয় বা মোট ব্যয়ের নিম্নে পণ্য বিক্রি ইত্যাদি ব্যবস্থাপনা সিদ্ধান্তসমূহ উৎপাদন ব্যয় তথ্যের সাহায্যে গ্রহণ করা যায়। যেগুলি আলোচনা করা হলো এখানে, যেমন নতুন পণ্যের প্রচলন, মেশিনের অব্যবহৃত উৎপাদন ক্ষমতার ব্যবহার, অর্থাৎ একটা মেশিনের যে প্রোডাক্টিভিটি এটা আরও বৃদ্ধি করার ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা পণ্যের যে এফেক্টিভ ইউজফুল লাইফ আছে, এটা তার উৎপাদন সময়ের মধ্যে কতটুকু পণ্য উৎপাদন করতে পারছে, এটা আমাদের কি ব্যয়ের মধ্যে নিয়ে আসতে হবে। অথবা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন করা, রিপ্লেসমেন্ট করা, এগুলির ক্ষেত্রে আমাদের কি ব্যবস্থাপনা সিদ্ধান্তসমূহ উৎপাদন ব্যয় তথ্যের সাহায্যে গ্রহণ করা যায়। সর্বাধিক উৎপাদন ও মুনাফা। 7 নাম্বার, ম্যাক্সিমাম প্রফিট। সর্বাধিক উৎপাদন ও মুনাফা। ম্যাক্সিমাম আউটপুট অ্যান্ড প্রফিট। ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস বা সমচ্ছেদ বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠান পণ্যের উৎপাদনের ফলে যে ব্যয় মুনাফার পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের একটা ব্রেক ইভেন পয়েন্টে আসতে সহায়তা করে। যেমন যে বিন্দুতে প্রতিষ্ঠানের কোনো মুনাফা এবং ক্ষতি কিছুই হয় না, সেটাকে কি বলা হয়? ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। এখন ব্রেক ইভেন পয়েন্টের পরবর্তীতে আমাদের মুনাফার পরিমাণ বের হবে। তাহলে আমাদের প্রথমে আগে পণ্যের ফিক্সড কস্টটা আমাদের
রিকভার করতে হবে স্থির ব্যয়টা। এই জন্য আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান মানে পণ্যের সঠিক ব্যয় নির্ধারণ করতে সহায়তা করে থাকে এবং অধিক পরিমাণ উৎপাদনের একটা টার্গেট সেট করার ক্ষেত্রে আমাদের কি সহায়তা করে থাকে, সর্বাধিক উৎপাদন এবং মুনাফা প্রফিট ম্যাক্সিমাইজ করা বা সর্বাধিক মুনাফা অর্জন এবং সর্বাধিক উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আমাদেরকে সহায়তা করে থাকে। ব্যয় নেগোসিয়েশন, এরপরে আছে 8 নম্বর ব্যয় নেগোসিয়েশন। মূল শিল্পগুলো সরকারি কর্তৃপক্ষের সাথে মূল্য নেগোসিয়েশনের সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। উৎপাদন ব্যয় হিসাব উক্ত নেগোসিয়েশনে সাহায্য করে। ব্যয়ের ক্ষেত্রে, ব্যয়ের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বা ব্যয় নেগোসিয়েশনের ক্ষেত্রে মূল শিল্পগুলো সরকারি কর্তৃপক্ষের সাথে মূল্য নেগোসিয়েশন বা পারস্পরিক আলোচনার মাধ্যমে কি সমস্যার সম্মুখীন যেটা হচ্ছে এটা সমাধান করতে পারে। আয়ের সাথে ব্যয়ের তুলনা, ম্যাচিং করা আয়ের সাথে ব্যয়। যেহেতু আমাদের কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অবশ্যই আমাদের সঠিক ব্যয় নির্ধারণ করতে সহায়তা করে, এই জন্য আমাদের আয়ের সাথে ব্যয় সমন্বয় একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। অর্থাৎ কোনো দ্রব্যের মুনাফা অর্জন ক্ষমতা বিচার করতে গেলে উক্ত দ্রব্যের ব্যয়কে আয়ের সাথে তুলনা করা আবশ্যক। আমাদের ব্যয় যদি বেশি হয় আর পণ্যের বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে অবশ্যই কি আমাদের ক্ষতি হবে, লস হবে। এই জন্য আবার আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে প্রতিযোগিতার সাথে আমাদের পণ্যের বিক্রয়ের পরিমাণটা আমাদের দেখতে হবে যে আমরা যদি ব্যয়ের পরিমাণ বেশি হয় এবং আমাদের বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের টোটাল সেলসের পরিমাণটা কি মোট বিক্রয়ের পরিমাণ কমে যাবে, পাশাপাশি আলটিমেটলি আমাদের মুনাফার পরিমাণও কমে যাবে। এই জন্য আমাদের আয়ের সাথে ব্যয়ের তুলনা করার জন্য কি করতে হবে, অবশ্যই তুলনা করে আমাদের দেখতে হবে। যদি ব্যয় সঠিকভাবে নির্ধারিত না হয় তাহলে এই তুলনা সঠিক হয় না। এই জন্য আমাদের ব্যয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, উৎপাদন ব্যয় হিসাব ব্যয় নির্ণয়ের একমাত্র উপায়, কারণ উৎপাদন ব্যয়ের মাধ্যমে আমরা কি পণ্যের ব্যয়টা বের করতে সক্ষম হই। আর যদি উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করা না হয় তাহলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি উপরের আলোচনা হতে আমরা এটা বলতে পারি যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ব্যাপক ও বিস্তৃত। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বস্তুত আধুনিক কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাব বিভিন্ন উদ্দেশ্য সাধন করে। এজন্য অধিকাংশ উৎপাদনশীল প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করা হয়। হ্যাঁ, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই কি উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করতে হবে, নাহলে টার্গেট বা মুনাফা অর্জন করা, যেটা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা অথবা ব্যয় নিয়ন্ত্রণ করা অথবা অধিক উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আচ্ছা, এরপরে আমরা আজকে উৎপাদন ব্যয়ের কৌশল সমূহ একটু আলোচনা করব। কস্ট অ্যাকাউন্টিং টেকনিক্স। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কৌশল সমূহ। টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং টেকনিক্স। উৎপাদন হিসাব বিজ্ঞানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে অন্তর্ভুক্ত হিসাব পদ্ধতি বা অ্যাবজর্পশন কস্ট অন্তর্ভুক্তি। হিসাব পদ্ধতি অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, উৎপাদন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হিসাব পদ্ধতিতে বা অ্যাবজর্পশন কস্টিং মেথড অনুযায়ী পণ্যের প্রান্তিক ব্যয় এবং স্থায়ী ব্যয়, অর্থাৎ পণ্যের স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয় উভয় ধরনের ব্যয় কি করা হয়, বিবেচনায় আনা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে কি করা হয়, পণ্যের স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বিবেচনায় এনে
কি পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় বা ব্যয় নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তি হিসাব পদ্ধতি। এছাড়া আছে 2 নম্বরে প্রান্তিক ব্যয় হিসাব। প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্টিং। প্রান্তিক ব্যয় হিসাব পদ্ধতি বা মার্জিনাল কস্টিং মেথড অনুযায়ী শুধুমাত্র আমাদের পণ্যের পরিবর্তনশীল ব্যয়টাই হিসাবে আনা হয়, ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়টা হিসাবে আনা হয়। এক্ষেত্রে স্থির ব্যয়টাকে বাদ দেওয়া হয়। প্রমাণ ব্যয় হিসাব 3 নম্বর পদ্ধতি, প্রমাণ ব্যয় হিসাব বা স্ট্যান্ডার্ড কস্টিং। তিন নম্বর স্ট্যান্ডার্ড কস্টিং বা প্রমাণ ব্যয় হিসাব। এই পদ্ধতিতে উৎপাদনের প্রমাণ ব্যয় অর্থাৎ কী পরিমাণ ব্যয় হওয়া উচিত তা পূর্ব হতে নির্ধারণ করা হয় এবং পূর্ব হতে নির্ধারিত প্রমাণ ব্যয় বা স্ট্যান্ডার্ড কস্টের সাথে অ্যাকচুয়াল কস্টের তুলনা করা হয় প্রকৃত ব্যয়। অর্থাৎ একটা পণ্যের যদি আমরা আগে থেকেই 8 টাকা ব্যয় নির্ধারণ করে থাকি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কস্ট বা প্রমাণ ব্যয়। যদি দেখা গেল যে উৎপাদনের পরে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে বা প্রকৃত ব্যয় হচ্ছে 9 টাকা, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিংয়ের চেয়ে অ্যাকচুয়াল কস্টটা কী হবে, বেশি হবে। এক্ষেত্রে আমাদের এই জন্য স্ট্যান্ডার্ড কস্টিং বা প্রমাণ ব্যয় হিসাব পদ্ধতি আমাদের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেখানে আমরা আগে থেকে একটা পণ্যের ব্যয় আনুমানিক ব্যয় নির্ধারণ করে রাখি এবং এটার সাথে আমাদের প্রকৃত ব্যয় কি তুলনা করা হয়। এরপরে সমরূপ ব্যয় হিসাব, ইউনিফর্ম কস্টিং বা সমাজ শ্রেণীভুক্ত পণ্যের উৎপাদনের ব্যয়ের ক্ষেত্রে ইউনিফর্ম কস্টিং কি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ একই প্রতিষ্ঠানে একই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান যদি একই প্রশাসনের অধীনে থাকে, তবে এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি করা হয়, উৎপাদন ব্যয় হিসাব প্রবর্তন করা হয় ইউনিফর্ম কস্টিং বা সমরূপ ব্যয় হিসাব বিজ্ঞান হিসাব। এছাড়া আছে সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্টিং। একটি পণ্যের বিকল্প একটি পণ্য উৎপাদন করতে যে যদি বিকল্প আরেকটি পণ্যের উৎপাদনে হাতছাড়া হয় অথবা দুইটি বিকল্পের মধ্য থেকে সর্বোত্তম বিকল্পটি যদি আমরা গ্রহণ করতে যাই, তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই একটি বিকল্প বাদ দিতে হবে। তো যে বিকল্পটি আমরা বাদ দিব, সেক্ষেত্রে আমাদের ওইটার ব্যয় এবং মুনাফা আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে এবং এটার মধ্যে থেকে দুইটা বিকল্প থেকে যে বিকল্পর সুযোগ ব্যয়টা আমাদের যে বিকল্পটা বাদ দেওয়া হলো, এটার যে ব্যয় এটা আমাদের কি বিবেচনায় আনতে হবে। অর্থাৎ বিকল্প দুটি সুযোগের মধ্যে একটিকে গ্রহণ করে অপরটি বর্জন করলে, হ্যাঁ বর্জন একটা রিসিভ করলাম বা অ্যাকসেপ্ট করলাম, আরেকটা বর্জন করলাম, তাহলে বর্জনকৃত শিল্প হতে যে আয় বা সুবিধা ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলা হয়। যেটা আমরা বাদ দিব সেটা থেকে আমাদের যে আয় বা সুবিধা বাদ দিলাম সেটা আমাদের কি করতে হবে, সুযোগ ব্যয় এটা আমাদের বলা হয়। অর্থাৎ বিকল্প দুটি সুযোগের মধ্যে একটিকে গ্রহণ করে অপরটি বর্জন করলে বর্জনকৃত শিল্প হতে যে আয় বা সুবিধা ত্যাগ করতে হয় তাকে কি বলা হয়, সুযোগ ব্যয় বলা হয়। সুযোগ ব্যয় হিসাব পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ব্যবস্থাপনাকে সাহায্য করে থাকে। অর্থাৎ অপরচুনিটি কস্ট বা অপরচুনিটি কস্টিং বা সুযোগ ব্যয় হিসাব পদ্ধতিতে ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে, কারণ এটার মাধ্যমে আমরা বিভিন্ন বিকল্প দ্রব্য থেকে সঠিক দ্রব্য আমরা নির্ধারণ করতে পারি এবং বিকল্প ব্যয়ের আমরা আলোচনা করতে পারি, মানে অর্থাৎ সুযোগ ব্যয়। এখন আমরা উৎপাদন ব্যয়ের যেটা আমাদের অঙ্ক করতে যে লাগবে একটু সূত্র আমরা একটু আলোচনা করে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ অঙ্ক করার চেষ্টা করব।
পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ কিছু ব্যয় আমাদের বের করতে হবে। যেমন প্রথম আমাদের মুখ্য ব্যয় বের করতে গেলে আমাদের কি লাগবে, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলি আমাদের বিবেচনায় আনতে হবে বা আমাদের লাগবে, এখানে কাজে লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমাদের নির্ণয় করা শিখতে হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। এক্ষেত্রে আমাদের প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় এবং কাঁচামাল ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক প্রত্যক্ষ খরচগুলি কি হবে, যোগ হবে এবং কাঁচামালের সমাপনী মজুদ কি বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড বের করতে পারি। এটার সাথে ব্যবহৃত কাঁচামালের সাথে আমাদের লাগবে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। এই তিনটা উপাদান যোগ করলে আমরা কি মুখ্য ব্যয় পেয়ে যাই। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটি খরচের সমষ্টিকে কি বলা হয়, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট বলা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এটা আমাদের অঙ্কে থাকলে এটা আমরা যোগ করে দেব, কিন্তু ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমাদের অনেক সময় দেওয়া থাকতে পারে অথবা আমাদের বের করতে বলা হয়। তো এক্ষেত্রে আমাদের ব্যবহৃত কাঁচামালের বের করার ফর্মুলাটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় এবং কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ, পরিবহন, অন্যান্য খরচ এগুলি যোগ হবে এবং এখান থেকে এর সাথে সমাপনী কাঁচামাল বিয়োগ করতে হবে। এভাবে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করব। মুখ্য ব্যয়ের সাথে আমাদের পরবর্তীতে কারখানা উপরি ব্যয় যোগ করে উৎপাদন ব্যয় বের করা হয় বা কারখানা ব্যয় বের করা হয়। মুখ্য ব্যয় পরবর্তী ধাপে আমাদের কারখানা ব্যয় আমাদের যোগ করে বের করতে হবে। টোটাল কারখানা সংক্রান্ত যত ব্যয় আছে এগুলি যোগ করে কারখানা উপরি ব্যয় আমাদের এখানে যোগ করার পরেই আমরা মোট উৎপাদন ব্যয় পেয়ে যাব। তো এইগুলি ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব। মুখ্য ব্যয় পর্যন্ত আমাদের আজকে আলোচনা করা হলো। তোমাদের একটি কাজ দেওয়া থাকবে, উৎপাদন ব্যয় বিবরণী পুরো চার্টটা তোমরা তৈরি করবে। চার্টটা তৈরি লিখে আমাকে পাঠিয়ে দিবে মেসেঞ্জারে আমার কাছে, তাহলে আমরা দেখতে পারবো। এবং বাসায় তোমরা এই উৎপাদন ব্যয়ের যে কস্ট শিট বা উৎপাদন ব্যয় বিবরণীর যে তালিকাটা আছে বা কিভাবে মোট ব্যয় পর্যন্ত এবং বিক্রয় মূল্য পর্যন্ত নির্ধারণ করা হয় সেটা তোমরা লিখবে এবং বাসায় ভালো করে পড়ে রাখবে, যাতে পরবর্তীতে আমরা অঙ্ক করতে গেলে আমাদের সহজে সমাধান করা সম্ভব হয়। উৎপাদন ব্যয় বিবরণী। এই ছকটা তোমরা করে বাসায় মুখস্থ করবে এবং এটা লিখে পাঠিয়ে দিবে। তাহলে আজকে আমাদের ক্লাসে মোটামুটি যে অধ্যায়টা আমরা শুরু করেছি, যে বিষয়টা আলোচনা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে এই কোশ্চেনগুলো, থিওরিগুলি পড়তে হবে। আর এগুলি পড়ার কারণে তোমাদের যেটা বহু নির্বাচনী বা এমসিকিউ, এটাতে ভালো করতে সুবিধা হবে। আর যদি তোমরা হিসাব বিজ্ঞান বিষয়ে ভালো করতে চাও তাহলে অবশ্যই সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটাতেই কি নাম্বার ভালো পেতে হবে। যদি তুমি সৃজনশীল অংশে ভালো নাম্বার পাও আর বহু নির্বাচনীতে কম পাও তাহলে তোমাদের টোটালি A+ বা ভালো রেজাল্টটা আসবে না। এই জন্য তোমাদেরকে
এই যে বইয়ের যে থিওরিগুলো আছে, বিভিন্ন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, উৎপাদন ব্যয়ের কৌশল, উৎপাদন হিসাব বিজ্ঞানের কৌশল, উৎপাদন ব্যয় আর্থিক হিসাব বিজ্ঞানের পার্থক্য, হ্যাঁ, উৎপাদন ব্যয় হিসাবের পদ্ধতিসমূহ, এগুলি বাসায় একটু দেখে রাখতে হবে, যাতে করে তোমাদের অঙ্ক করতে যায় এবং বহু নির্বাচনী অংশে ভালো করতে সুবিধা। আশা করি সবাই বাসায় ভালো করে লেখাপড়া করছো এবং আমাদের ক্লাসগুলি ধারাবাহিকভাবে যে হচ্ছে এগুলি থেকে তোমরা সুবিধা পাবে যদি তোমরা এগুলি বারবার দেখতে থাকো এবং শুনতে থাকো এবং এই অনুযায়ী বাসায় প্রস্তুতি নাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।